তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে দেখবেন ফেনী থেকে মুড়ি প্রজেক্ট কিভাবে যাওয়া হয়, কম খরচে কিভাবে মুড়ি প্রজেক্ট আমরা ঘুরে আসব। তো গাইজ ভিডিও আর বড় না করে ভিডিও শুরু করা যাক। তো গাইজ যারা যে জেলা থেকে আসবেন, আসার পর ফেনী জেলায় নামবেন। নামার পর ফেনী সোনাগাজী বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবেন। উঠার পর 30 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন সোনাগাজী আসার পর দেখবেন অনেকগুলো সিএনজি স্ট্যান্ড রয়েছে। তো সোনাগাজী 0 পয়েন্টে যে স্ট্যান্ডটা দেখবেন, সে স্ট্যান্ডে গিয়ে যে কোনো একটা সিএনজিতে উঠে চলে যেতে পারেন মুড়ি প্রজেক্ট গিয়ে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা ওখানকার পরিবেশ উপভোগ করতে পারেন। আর যদি আপনাদের জনসংখ্যা বেশি হয় তাহলে আপনারা সরাসরি ফেনী থেকে রিজার্ভ সিএনজি নিয়ে চলে আসতে পারেন মুড়ি প্রজেক্ট। জনসংখ্যা বেশি হলে রিজার্ভ গাড়ি নিলে আপনারা কিছু টাকা সেভ করতে পারবেন। আর ওখানে গিয়ে আপনারা কিছু গ্রাম্যময় প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর ওখানে যাওয়ার পথে যদি কোনো সমস্যা হয় তাহলে মানুষের সাহায্য নিতে পারেন বা গুগল ম্যাপেরও নিতে পারেন। আর ফেনী থেকে মুড়ি প্রজেক্টের দূরত্ব 25 কিলোমিটার। যারা ফেনী থাকেন তাদের জন্য খুবই কাছের একটা পথ। তো গাইজ এখানে আসার পর দেখবেন শত শত মাছের ফিশারি রয়েছে। এই মাছের ফিশারিগুলো বড় বড় কোম্পানি যারা আছে তারা এগুলো পরিচালনা করে। এখানে ফিশারিগুলো থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর মাছ উঠানো হয়। এটা তাদের একটা রুলস। আর সামনে যে সেতুটা দেখছেন, এই সেতুটা সরকারে অল্প কয়েকদিন আগে উদ্বোধন করে চলার মতো উপযোগী করে দিল, তাই গাড়ি ঘোড়া সকল কিছু চলাফেরা করছে। আর আজকে যাওয়ার সময় ছাগলের ছাইগুলো নিয়ে যাব। আর যারা বালুর ব্যবসা করেন তারা চাইলে এখান থেকে বালু নিয়ে ব্যবসা করতে পারেন। অবশেষে ফেনী নদীর তীরে আমরা অবস্থিত হয়ে গেলাম। তো দেখেন নতুন ব্রিজটাও দেখা যাচ্ছে। তো পরিবেশটা উপভোগ করুন, খুবই সুন্দর একটা পরিবেশ, গ্রাম্যময় পরিবেশ। নৌকাগুলো দেখা যাচ্ছে। নৌকা দিয়ে যারা ঘুরতে চান তারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা ঘুরতে পারেন। 40 থেকে 50 টাকা নেবে। তো গাইজ এখানে আসার পর দেখবেন অনেকগুলো খেজুর গাছ। তো যারা খেজুরের রস নিতে ইচ্ছুক তারা শীতের দিনে এসে খেজুরের রস নিয়ে নিতে পারেন। আর সামনে এটা বাগান, এটার ভিতরে পার্ক সিস্টেম করা হয়েছে। এখানে দোকানপাটও খোলা হয়েছে। যারা খাওয়া দাওয়া করতে চান এখানে এসে করে যাবেন। সামনেও আরও দোকান আছে। তো এখানে খুবই কম দামে খাওয়া দাওয়া করতে পারবেন। আমাদের সমাজে যেরকম কম খরচে আমরা চলতে পারি সেরকম এখানেও চলতে পারবেন। বাড়তি কোনো টাকা নেবেন আপনাদের থেকে। তো অবশেষে আমরা মেন গেটের সামনে চলে আসলাম। এখন গাড়ি থেকে নামলে দেখবেন এখানকার আসল সৌন্দর্য। এখানে এই ফ্যানগুলো থেকে কারেন্ট উৎপন্ন হয়, দেখেন আপনারা। এই ব্রিজের এই পাশে দেখবেন পানি একবারে কম, আর ওই পাশে দেখবেন পানি বেশি। এটার কারণ হচ্ছে সুইচ গেট যখন খুলে দেওয়া হয় তখন এখান দিয়ে পানিগুলো ওপর পারে যায়। এই দেখেন কিভাবে বের হয়। এটা খুলে সম্ভবত বিকালবেলা, যে সময় বেশি পানির চাপ থাকে সে সময় টানাই চলে। আর যে সময় পানির চাপ কম থাকে তখন বিকালে হয়তো অল্প অল্প সারি দেয়। তো গাইজ এখানে আসার পর দেখবেন শত শত ফিশারি। এই ফিশারিগুলোর মালিক বাংলাদেশে বড় বড় কোম্পানি যারা আছে তারা এই ফিশারিগুলোর মালিক। আর এখানে দেখেন একটা বড় মাছ, কয়েকটা বড় মাছ মরে গেল। তো সামনের দিকে ফিশারি অন্যগুলোতে হেঁটে দেখলাম সকলগুলোর এই অবস্থা, মাছ মরে গেল। তো দেখছেন এই ফিশারিটাতেও মাছ প্রচুর মারা গেছে। তো এই মাছগুলো মরার কারণ এক ভাইকে জিজ্ঞাসা করলাম। সে বলল তারা ওই যে মেডিসিনগুলো ব্যবহার করে এই মাছের জন্য, সেই মেডিসিনগুলো সহ্য না করতে পেরে কয়েকটা মাছ মরে গেল, এ আর কি। তো দেখেন এই মাছগুলো মরার কারণে পরিবেশ একবারে দূষণ হয়ে গেছে। তো যারা ঘুরতে আসবে তারা এই পরিবেশে একবারে টিকতে পারবে না, খুবই দুর্গন্ধ। চারদিকে একই অবস্থা, মাছ প্রচুর মারা গেছে। আর এই বোটগুলো করে
মাছের খাদ্য ফিশারির মাছ বরাবর নিয়ে দেওয়া হয়। আর দেখেন এই বাড়িটা খুবই সুন্দর, সুপারি গাছে ভরপুর। তো খুবই সুন্দর একটা বাড়ি। তো এখানে দেখেন মাছের বাচ্চা যেগুলো দেওয়া হয় সেগুলোকে এখানে রেখে বড় করা হয়, তারপর ছেড়ে দেওয়া হয়। আর এখানে গরুর সংখ্যা একবারে কম, মোষ প্রচুর মোষ, এগুলো দুধ দিয়ে এখানে দধি বানানো হয়। প্রতি দোকানে দধি পাবেন, মহিষের দধি, অরিজিনাল দধি পাবেন দেখবেন। আর এই সেতু নতুন যেটা, সেটার উপরে আমরা উঠলাম, ওঠার পর দেখেন কত সুন্দর একটা ভিউ। এখান থেকে ওই সেতুর দিকে রেনলে খুবই ছোট একটা সেতু দেখা যায়। আসলে সেটা তো অনেক বড়, এখান থেকে একবার ছোট দেখা যায়।